আপনি কি কখনো মন থেকে চেয়েছেন যে আল্লাহ আপনাকে পছন্দ করুক? কখনো কি একাকিত্বে মনেই প্রশ্ন করেছে যে ইয়া আল্লাহ, আপনি কি আমার উপরে খুশি? আমি কি আপনার নির্বাচিত বান্দা? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিও আপনার জন্য। অধিকাংশ মানুষ এই দুনিয়াতে সম্মান, ধন দৌলত আর মানুষের ভালোবাসা চায়, কিন্তু কিছু অন্তর এমনও আছে যা শুধুমাত্র একটা জিনিসের জন্য অস্থির হয়: আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। এরা হলো সেই মানুষ যারা দুনিয়ার ভিড়ের মাঝেও একাকিত্ব অনুভব করে, কিন্তু মনে একটা আশা লুকিয়ে থাকে, হয়তো আল্লাহ আমাকে দেখছেন, হয়তো তিনি আমার ওপরে সন্তুষ্ট হবেন। এমন মানুষগুলোর জন্য আজকের এই ভিডিও। আমি আপনাকে ওই 5টি নিশানি বলতে যাচ্ছি যা ওই মানুষদের জীবনে প্রকাশ হয়, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে তিনি তার ভালোবাসার জন্য বেছে নেন। যদি এই নিশানিগুলো আপনার জীবনে আছে তো আপনি খুব সৌভাগ্যবান। নম্বর 1, আল্লাহ পরীক্ষায় ফেলে দেন। হাদিসে আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো তাকে পরীক্ষায় ফেলে দেন। কখনো আপনজনরাও আমাদের থেকে দূরে চলে যায়, কখনো জীবনে একাকিত্ব চলে আসে, কখনো কখনো শারীরিক অসুস্থতা অথবা অন্তরের ক্লান্তির সম্মুখীন হতে হয়। মানুষ বলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু আসলে এটা আল্লাহর বেছে নেওয়া পরীক্ষা হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের উদাহরণ শোনো। যুগের অসুখ, একাকিত্ব, কিন্তু জবানে কোনো অভিযোগ নেই। কেন? কেননা তিনি জানতেন যে এটা আল্লাহর পরীক্ষা, আর এখনও তার ভালোবাসা লুকিয়ে আছে। যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করে তো তাকে দুনিয়ার সহজ রাস্তায় রাখেন না, বরং তাকে সেই রাস্তাতে চলতে দেয় যেখানে প্রতিটা কদমে সবর চাওয়া হয়, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়, আর প্রতিটা দোয়াকে নীরবতায় মুড়িয়ে ফিরিয়ে দেয়া হয় কিছুক্ষণের জন্য। এই পরীক্ষা আসলে ভালোবাসার মোহর, সেই রাস্তা যেটাতে আল্লাহ তার বিশেষ বান্দাগুলোকে চালান যেন তাদের ঈমান মজবুত হয়ে যায়, তাদের অন্তর শুধুমাত্র তার সাথেই জুড়ে যায়, আর তারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে চলে আসে। যদি আপনার জীবনে বারবার দুঃখ আসে, যদি মানুষগুলো বদলে যায়, যদি আপনাকে আপনজনেরা একা করে ছেড়ে দিয়েছে, তাহলে থামুন আর ভাবুন, এটা কি শুধুই কাকতালীয়, অথবা কেউ আছে যে আপনাকে বিশেষ বানানোর জন্য ব্যবস্থা করছেন? আল্লাহ পরীক্ষা নেন যেন মন সাফ হয়, নিয়ত পাক হয়, আর সেই বোঝা যা আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে সে সব কিছু দূর হয়ে যায়। মনে রাখুন, যে পরীক্ষায় সবর করছে সে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। এই দুঃখ, এই একাকিত্ব, এই অশ্রু হয়তো দোয়া নয়, বরং আল্লাহর দয়া, সেই ভালোবাসার প্রমাণ যা সবার নসিবে নেই। যখন আপনি কষ্টে থাকেন আর মন বলে ইয়া আল্লাহ, আমি রাজি আছি আপনার ফায়সালাতে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছেন। নম্বর 2, গুনাহগুলোতে ঘৃণা, তওবার প্রতি ভালোবাসা। যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদের মন গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তারা গুনাহ করেও যদি ফেলে তারপরে শান্তি পায় না। মনের মাঝে একটা অস্থিরতা তাদেরকে বারবার বিচলিত করে। তারা সিজদাতে গিয়ে কেঁদে ফেলে আর মনের ভিতর থেকে বলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি আমার নফস থেকে, আমার ভুলগুলো থেকে, আমাকে ক্ষমা করে দিন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এটাই হলো সেই ভালোবাসা যা মনকে নরম করে দেয়। সেই যে দিনরাত গুনাহতে ডুবেছিল, যখন আল্লাহ তাকে ভালোবাসে তো সেই অন্তরই একদিন তওবাতে শান্তি পেতে লাগে। যখন আল্লাহ কাউকে
তার ভালোবাসার জন্য বেছে নেন, তো তার মনে একটা অজানা অস্থিরতা দেন। সেই অস্থিরতা যা গুনাহের পরে শান্তিতে থাকতে দেয় না। সেই নীরব অস্ত্র যা জমিনকে ভেদ করে। এটা আল্লাহর ইচ্ছা যে মানুষ গুনাহের পরে অনুশোচনা করবে। সেই অনুশোচনা যা সবার হয় না, সেই অনুভূতি যা সব চোখ পায় না। যখন মানুষ নিজেকে বদলাতে দেখে মসজিদের দরজার দিকে, সিজদার জমিনের দিকে আর কোরআনের ভাষার দিকে, তো এটা বুঝে নিন যে তাকে বেছে নেওয়া হয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাকে চান তো তার অন্তরে গুনাহের বোঝা ভারী করে দেন। সেই বোঝা যা দুনিয়ার কোনো জিনিসই হালকা করতে পারে না, শুধুমাত্র তওবার অশ্রু ছাড়া। আর এই অশ্রু সেই জবান যা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। যদি আপনার গুনাহের পরে কান্না আসে, যদি অন্তরে তওবার আগুন জ্বলে, তাহলে জেনে নিন আপনি একা নন, বরং আল্লাহ আপনার সাথে আছে। তিনি চান যে আপনি পবিত্র হয়ে যান। কেননা যারা আল্লাহর প্রিয় হয় তাদের জন্য গুনাহ ঘৃণা হয়ে যায়, আর তওবা ভালোবাসা। আর মনে রাখুন, যে গুনাহের পরে তওবা করে তার মন থেকে আফসোস করে, আল্লাহ তাকে তেমনই পবিত্র করে দেন যেন সে কখনোই গুনাহগারী ছিল না। নম্বর 3, দোয়া জলদি কবুল হয় না, কিন্তু রদও হয় না। কখনো আপনি অনুভব করেছেন যে আপনার দোয়াগুলো দেরিতে কবুল হচ্ছে? অথবা হয়তো এখনো কোনো জবাব আসলো না? তো হতাশ হও না। আল্লাহ যাকে পছন্দ করেন তার দোয়াগুলোকে দেরিতে কবুল করেন, যেন সেই বান্দা বারবার তারই দরজার দিকে ফিরে যায়। দোয়া করাও হলো ইবাদত। আপনার দোয়া হয়তো এখনো কবুল হয়নি, কিন্তু আল্লাহ সেটাকে সুরক্ষিত রেখেছেন। যখন সঠিক সময় আসবে তো তিনি কবুল করবেন। নম্বর 4, সম্পর্কগুলো ভাঙতে লাগে। কখনো কখনো আল্লাহ আপনাকে মানুষের থেকে দূরে করে দেয়। বন্ধু বদলে যায়, আপনজন দূরে সরে যায়, মন ভাঙে, কিন্তু এই সব কিছু বিনা কারণে হয় না। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তো তাকে দুনিয়ার ভিড় থেকে বের করে একাকিত্বে আনেন। কিন্তু সেই একাকিত্ব হয় না, সেটা শান্তিতে ভরা থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলা হলো, কয়েদ করা হলো, আপনজনরা ছেড়ে দিল, কিন্তু আল্লাহ ছাড়েননি, কেননা আল্লাহ তাদেরকে বেছে নিয়েছিল। নম্বর 5, ইবাদতে শান্তি আসতে লাগে। এটা সবচেয়ে বড় নিশানি যে আল্লাহ কাউকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন। এমন ব্যক্তিরা এখন দুনিয়ার ভালোবাসার জন্য বাঁচে না, বরং কোনো বড় উদ্দেশ্যের জন্য বাঁচতে লাগে। আল্লাহ যাকে বেছে নেন তাকে নিজের দিকে টেনে আনার উসিলা বানিয়ে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।